সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম করছি। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো, আশা করছি সবাই ভালো আছো। তো সকালে অনেক কাজ কম ছিল, সেগুলো সেরে এসে রান্নাঘরে চলে আসলাম। আর এই গ্যাসটা আমি গতকালকে রাতে একদম ধুয়ে পুছে ক্লিন করে রেখেছিলাম, কিন্তু সকালে দেখি রাত্রে মনে হয় একটু বৃষ্টি হয়েছিল, তারই ছিটা দু একটা আসছে, তার জন্য একটু মুছে নিলাম। তো দেখা যায় কি, গ্যাসটা যদি একদম ক্লিন থাকে তো রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। তো যেহেতু আমাদের গৃহিণীদের অর্ধেকটা সময় চলে যায় রান্নাঘরে, তো কাজ তো এইভাবে করতে হবে, তাই না? তো দেখো, আমি সকালে রান্না করতে চলে আসলাম। আজকে হচ্ছে রান্না করব তেলাপিয়া মাছ। আর এই তেলাপিয়া মাছটা কিন্তু আমার ভীষণ পছন্দ। আসলে এখন সে আগের মতন স্বাদটা লাগে না। যখন দেখতাম আমার বাবা মাছ ধরতো, এই তেলাপিয়া মাছ আনলে মা রান্না করে দিত, অনেক বেশি মজা লাগতো। কিন্তু এখন আর সেই স্বাদটা মাছের মধ্যে নেই, যেহেতু এটা সেই ধরা মাছ না বা খালে বিলের মাছ না, এটা হচ্ছে পুকুরের মাছ, ফিডের মাছ, তাই হয়তো বা এরকম স্বাদটা হেরফের হয়। যাই হোক, এই যে আমি ভেজে নিতেছি। আমি আজকে মাছটা রান্না করব আলু দিয়ে। তো সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, ভিডিওটা দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর পুরো ভিডিওটা দেখে কোথাও যদি একটু ভালো লেগে যায় তা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে আপনার মতামত জানাবেন। আমার আপুরা অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে, যা ওইগুলো দেখে আমার সত্যি ভিডিও করার আরও বেশি উৎসাহ লাগে। তো তো আমি সকালে থালা বাসনগুলো ধুয়ে আমি একদম রেখে দিয়েছিলাম, তো ওইগুলাই আমি এখন গুছিয়ে নিতেছি। তো দেখা যায় কি, থালা বাসনগুলো একটু গোছানো থাকলে বেশ ভালো লাগে। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমার স্কিপ করবেন, যেহেতু আমি ব্যালকনিতে রান্না করি, অনেকেই জানেন। তো যে 2-3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, তো তার জন্য আমার বাবুর কাপড় চোপড় আমার ব্যালকনিতে রোদ দিতে হইতেছে। তো যাই হোক, অনেক কষ্ট করে চলতেছি। তো দেখা যাক সামনে কি করা যায়। আমার এই বাসাটা চেঞ্জ করার ইচ্ছা আছে, আমার একটু কষ্ট হয়ে যায় বাবুকে নিয়ে। তো এদিকে আমি একটু টমেটো কেটে দিতেছি। আজকের তরকারিটা একটু ঝোল ঝোল রান্না করব। তো এদিকে আমি রান্না শেষ করে বাবুকে গোসল করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তার পাশাপাশি আমি নিজেও গোসল করে তারপর একবারে চলে আসছি। তো আসলে আমার হয় কি যে, বাবুকে নিয়ে একটু কাজে পেঁচায়া যাই, যেহেতু একা মানুষ, ওকে ধরার মতো কেউ নেই। ও ঘুম থেকেও যতক্ষণ ঘুম আসে ততক্ষণই আমার কাজ করতে একদম রিল্যাক্স ফিল হয়, যে সব কাজ করে ফেলতে পারবো। আর হয় কি যে, ও ঘুম থেকে উঠলে ওকে নিয়ে আমার বেশিক্ষণ মানে খেলাধুলা করতে হয়, ওর পিছনে ঘুরতে ঘুরতে আমার সময়টা চলে যায় পার হয়ে। তো এইদিকে আমি যে খেতে চলে আসলাম। বাবু যেহেতু ঘুমাচ্ছে, তো একটু রিল্যাক্সে খেতে পারবো। আসলে দেখা যায় কি, ওর সামনে যদি ওর সামনে খাওয়াটাই উচিত, ওকে 2-1টা ভাত মুখে দেওয়া উচিত, কিন্তু ও তো খাবেই না। তার পাশাপাশি আমাকে এত জ্বালাবে না, ভাতের মধ্যে এক মুঠো ভাত নিয়ে গেল না, মাছটাই নিয়ে গেল, মানে দিশা পাইতে দেয় না, যেটা আর কি। তো ছোটো বাবু থাকলে হয়তো বা এটাই আমার কাছে বেশ ভালো লাগে। কিন্তু দেখা যায় মাঝে মধ্যে অনেক কাজের চাপ থাকে, তখন কিন্তু এগুলো একটু ওকে ঘুম পাড়িয়ে যদি আমি খাওয়া দাওয়া করি তো তাড়াতাড়ি হয়। আর ওর সামনে খাওয়া দাওয়া করতে গেলে আমার অনেকটাই লেট হয়ে যায়। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন হচ্ছে 3টার দিকে উঠে আমি এখনও বাবু ঘুমাচ্ছে। তো ভাবলাম যে এই ফাঁকে আমি একটু আচারটা বানিয়ে নিই। তো আচারটা আমি অনেক আগেই জাল দিয়ে রেখেছিলাম। তো আমার মতন কে কে আছেন বলেন তো? আমি কিন্তু আচার 2 থেকে 3 দিন জাল দিয়ে তারপর বয়মে। যাই হোক, আমি আজকে প্রথমে এই আচারটা বানালাম। তো আমি এভাবে আচার কখনোই বানাই না। আমার আচারটা বেশিরভাগ কাঁচাই হয়, মানে দেখা যায় রোদে দেওয়ার ঝামেলাটা আর কি রাখি না আমি, এমনিতেই ফালি ফালি করে একদম রান্না করে ফেলি।
তো আজকে আর এটা হয়নি, আমি একটু রোদে দিয়ে বানিয়েছি। তো এইদিকে দেখেন আমি একটু বাবুকে রেখে, ও কিন্তু উঠে গেছে, তো ওকে রেখে আমি একটু কাজ করতেছি ঘরের মধ্যে। তো মেহমান আসছিল, তাদের জন্য এগুলো নামানো হয়েছিল, এগুলো আর উঠানো হয়নি। আমি একদম ধুয়ে পুছে সুন্দরভাবে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম এখন এগুলো উঠিয়ে ফেলি। কাচের ভান্ডা বাড়া যে এগুলো আছে, এগুলো নিচে রাখলে অনেকটা রিস্ক থাকে, দেখা যায় কোথায় পড়ে গিয়ে আবার কোথায় ভেঙে গেল। এগুলো না আমি অনেক কষ্ট করে জুড়েছি, আমার হাজব্যান্ড আমাকে হাত খরচ দিয়েছে, তার থেকে আমি একটু একটু করে টাকা জমিয়ে এইগুলো আমি কিনেছি। তো ও এমনিতে ভালো আছে, যদি বলি যে এই জিনিসটা কিনা লাগবে তো আমাকে দেওয়ার চেষ্টা করে। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, বললেই একবারে সব কিছু জুড়তে পারি না। মধ্যবর্তী কেন বলি, যত মানুষের টাকা পয়সা থাকুক না কেন, কেউ কখনোই একবারে সব কিছু জুড়তে পারে না, সবাই একটু একটু ধীরে ধীরে জোড়ে। তো আমিও তার ব্যতিক্রম নয়, আমিও একটু 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 করে আমার সংসারটাকে জুড়তেছি। এখনও অনেক কিছু বাকি আছে, তো এখন আর অন্য কিছু জোড়ার ইচ্ছে নেই, যদি আগে একটু ঘর বা একটু বাড়ির ব্যবস্থা করতে পারি। তো আমি ওই দিন বাজারে গিয়েছিলাম, আপনারা দেখেছিলেন, তো ওই দিন অনেক বাজার করেছিলাম আর এইগুলা দেখানো হয়নি। তো আমি বাজার থেকে 2 সেট গ্লাস নিয়ে এনেছি। গ্লাস আমার অনেক প্রয়োজন, আমার এমনিতে ছোট 2টা গ্লাস আছে, মানে ছোট 1 সেট। তো দেখা যায় কি ওইগুলাতে একজন মানুষ 6-7 জন বা 8 জন মানুষ আসলে তখন কি করি, তখন তার 1-2 জনকে বসিয়ে রেখে 6 জনকে দেওয়া যাবে না। তো ভাবলাম যে একটা সেটেই নিয়ে যাই 12টা। তো এইগুলো আমি অনলাইনে দেখেছিলাম 650 টাকা করে, কিন্তু আমি এগুলো 450 টাকা করে এনেছি 6টা। তো এখানে 12টা আছে। তো তার পাশাপাশি আমার ওইখানে আমার এগুলো নেওয়া দেখে আমার 2-3টা আন্টি নিয়েছে। তো যাই হোক, এই কারণে হয়তো বা আমার একটু কমিয়ে আনতে পেরেছি। তো গ্লাসগুলো অনেক সুন্দর ছিল, একদম ট্রান্সপার, আর অনেকটা হেভি ছিল, ভালো ছিল একদম। তা এখনকার সব কিছু একটু নর্মালি হয়, সেই আগের মতন হয় না। আমার মার ঘরে দেখি যে সেই আগের পুরানো অনেক কিছুই আছে, অনেক সুন্দর আর অনেকটা টেকসইও, কিন্তু এখন আর সেই জিনিসটা হয় না। আমি বাজার করার পাশাপাশি একটু মার্কেটেও গিয়েছিলাম, 2টা 3 পিস নিয়েছি আমার জন্য। আর এই জামা কাপড় নিয়ে জানেন না, আমার হাজব্যান্ডের সাথে কিন্তু আমার প্রচুর ঝগড়া হয়, কারণ আমি চাই প্রতি মাসে সংসারে কিছু জোড়ার জন্য, আর ও সব সময় আমাকে টাকা দিবে যে কাপড় চোপড় কিনো। তা আমার আর বেশ কাপড় চোপড় বেশি একটা কেনা হয় না, আমার বেশি কেনা হয় সংসারে এক একটা জুড়তে ভালো লাগে। তা আমি সবসময় বলি যে আমাকে যদি কখনো উপহার দিতে মন চায় তো আমাকে সংসারের রান্নাঘরের এক একটা দিও, হাতা খুন্তি যা পাও কাছে তাই দিও, মানে দুষ্টামি করি। আর ও সব সময় আমার জন্য অনলাইনে ওই কাপড় সেই কাপড় মানে এক একটা দেখতেই থাকবে, আসলে দেখা ওই পর্যন্তই দেয়, তারপরে আমার কিনে আনা হয় না। তো দেখেন এটা আসলে জলপাই কালারের মধ্যে হয়তো বা সিদ্ধ জলপাই হবে। তো কালারটা আমার বেশ ভালো লাগছে, সাদার সাথে জলপাই কালার কম্বিনেশন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে, তাই এটা নিয়েছি। এটার দাম রেখেছে 1150 টাকা। তো এটার পায়জামায় কাজ ছিল, দেখতেই পাচ্ছেন। আর জামাটা কিন্তু অনেক সুন্দর, সিম্পলের মধ্যে গর্জিয়াস, এক জায়গায় গেলে আমি তো যাওয়া যাবে, অনেক সুন্দর। তো আমি কিন্তু 3 পিস খুবই কম পরি, আমি বেশিরভাগ গোল জামাটাই প্রেফার করি, কারণ আমার ভালো লাগে না 3 পিস পরতে। আমি যেহেতু অনেক শুকনো একটা মানুষ, তো আমি 3 পিসটা একটু অ্যাভয়েড করেই চলি, কিন্তু ইদানিং আমার কাছে 3 পিসটাই বেশি ভালো লাগে, তাই 3 পিসটাই কিনতেছি। তো আমার ইচ্ছা আছে আমি এই ড্রেসটা দিয়ে নায়রা বানানোর চেষ্টা করব, যদি দেখি যে নায়রা হয় কি না, তাও আমি একটু বলে দেখব। 3 পিসটা কিন্তু এমনি তো অনেক সুন্দর আর অনেকটাই পাশ, তো এখনও আমি এটা বানাতে দিয়ে আসিনি, প্রায় 14-15 দিন হয়ে গেছে 3 পিসগুলো আনিয়েছি, তো এখনও বানানো হচ্ছে না।
তো এইদিকে দেখেন আরেকটা 3 পিস আনিয়েছি। তো এদিকে এটা হলুদ ইয়েলো কালারের মধ্যে আনছি। আমার হাজব্যান্ডের হলুদ অনেক পছন্দ, তাই এই কালারটা নিয়ে আসি। তো এটার না ওড়নাটা এত সফট ছিল, আর আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ওড়নাটা। আর আমি কেন জানি না ইদানিং আমার সাদাটা অনেক ভালো লাগে, সব কিছুতে আমি সাদাটা রাখার চেষ্টা করি। আর যেহেতু আমার ছোট বাবু আছে, সাদা পরলে একদমই অবস্থা পুরাই খারাপ হয়ে যায় জামা কাপড়ের, কিন্তু কিছু করার নেই, পছন্দ তো আর ইগনোর করা যাবে না। তো নিলাম এই কালারটা। তো আমি আসলে এই জামাটা সত্যি আমি বাসায় এনে দেখেছি, ওইখানে অত একটা ভালোভাবে দেখিনি আমি, তাহলে এই জামাটা আনতাম না। আমার ছাপাটা বেশ ভালো লেগেছে আর কাজটাও সিম্পলের মধ্যে, কিন্তু জামার কাপড়টা একটু ভারী টাইপের ছিল। ওড়নাটা আমি দেখেছিলাম, তো আমি ভাবলাম যে ওড়নাটার মতোই হবে হয়তো, একই রকম যেহেতু। যাই হোক, যেহেতু নিয়ে আসছি তো আর করতে পারবো না। তো আজকে এই পর্যন্ত, আর ভিডিওটা বড় করছি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।